কুমিল্লা বিভাগটা তো মোটামুটি একটা ফাইনাল স্টেজে আসছে। তো মাঝ দিয়ে আমরা নোয়াখালী আর কুমিল্লার ভিতরে একটা বিভেদ, একটা কথা কাটাকাটির ঐক্য, দুই পক্ষে ছুড়ে দিচ্ছে। এই আনন্দটার বিনোদনটা দিছে কেটা জানেন? টিকটকাররা। এই আন্দোলনের এই মাঝখান দিয়ে বিনোদনের খোরাক যোগাইছে টিকটকাররা, ইউটিউবাররা। আর অনেকে ক্রেডিট নিতেও চাইতেছে। কুমিল্লার আন্দোলন কিন্তু আজকে শুরু হয় নাই, কুমিল্লা বিভাগের নামের আন্দোলন কিন্তু আজকে শুরু হয় নাই। ওইদিনকে এক প্রোগ্রামে দেখলাম ইউটিউবার্স টিপু সুলতান বক্তৃতা দিতেছে। বক্তৃতার আপনারা দেখাইতেছি, দেখেন। ওরা ভাবছে যে আমি ঠিকই নাকি সবকিছু করতেছি, আমার কারণে হেতারা বিভাগ হয় না। আমারে যদি গুলি করে মাইরেও ফেলে, আপনারা আমার পরিবারকে দেখেন, আমারে আমার আমার বাসভবনে নিয়ে কবর দিয়ে দিয়েন। শুধু শুধু একটা কথাই থাকবে, একটা দাবি থাকবে, আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না যতক্ষণ না পর্যন্ত কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হয়। এই যে যে এই কথাগুলো বলল, রাজনীতিবিদরা স্টেজে আছেন, ভাই তুমি অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করো, মানবতার বিভিন্ন সামাজিক অনেকগুলো কাজ তোমার ইউটিউবে দেখতেছি, আমরা দেখি, ভালো। কিন্তু এই যে দেশের বা এলাকার উন্নয়ন বা কুমিল্লা বিভাগের নামের যে আন্দোলনের যেই আন্দোলন নিয়ে যে কথাটা বলছো তুমি, এটা আসলে আমাদের স্টেজে যে নেতৃবৃন্দ আছেন, জামাত, বিএনপি, এনসিপি, সব দলের আছেন প্রতিনিধিরা, তারা সকলে মিললে কমু যে তার বাড়িটা যে একটু চেক করেন। সবাই তার বাড়িটা যে পাহারা দেন, টিপুর বাড়িটা যেতে পাহারা দেন। ওর কাছে অনুরোধ আমার, ভাই তোমার নোয়াখালীরা কারা কারা তোমারে থ্রেট দিছে, তোমার বাড়ি করে হামলার জীবন নাশের হুমকি দিছে, এটা একটু ভাই, যেহেতু যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অবশ্যই ফেসবুকে দিছে বা মেসেঞ্জারে দিছে, তুমি এটা একটু ফ্ল্যাশ করো। কুমিল্লার আন্দোলন কুমিল্লার মানুষ বোঝে। আরেকজন সাংবাদিক দেখলাম যে এই যে একটা মেয়েকে নিয়ে অ্যাম্বাসেডর বানাই দিছে। ভাই আপনার এই দিছে কেটা? কুমিল্লার আন্দোলন একদিনে হয় নাই, কুমিল্লা বিভাগের আন্দোলন আজকে শুরু হয় নাই, বহু আগে থেকে শুরু হয়েছে। এই আন্দোলনের যদি মূল ক্রেডিট দেওয়া হয়, তাইলে সাবেক এমপি, অবৈধ এমপি বলেন, দুর্নীতিবাজ বলেন, সন্ত্রাসী বলেন, ওনাকে বিভিন্ন উপাধি দেওয়া যাবে। কুমিল্লা নামের বিভাগের নামে ওনার অবদান সবচেয়ে বেশি। ওই সময় আমজনতা, দল মত নির্বিশেষে সবাই আমরা একসাথে দাঁড়াইছিলাম টাউন হল ময়দানে, পূবালী চত্বরে। তখনকার ওই এখনকার ইউটিউবার আর টিকটকাররা কিন্তু ওই সময় ছিল না। কিন্তু এখনকার আমাদের রাজনীতিবিদরা কি বুঝা না বুঝা আল্লাহ মাহবুদে জানে, টিকটকাররার লগে ওনারা যায়, টিকটকাররা সামনে রেখে ওনারা আন্দোলনে, বিভাগের নামের আন্দোলনে সামিল হইতেছে। নোয়াখালী তো সেম অবস্থা, এই সামনে টিকটকাররা, মানে টিকটকাররার কাছে আমরা দেশটা বিক্রি করে দিচ্ছি। আমাদের দাবি দেওয়া টিকটকাররার উপরে ছেড়ে দিছি আমরা। তো এই জিনিসগুলো অবশ্যই টিপু কুমিল্লার তার এই কথাটা, বক্তৃতাটা আসলে একটু অন্যভাবেই মাইন্ডে লাগছে, খারাপও লাগছে। কথাটা বললো কি যে তার বাড়িঘর সে দিয়ে তার জীবন কি ভাই, মানে কি চলতেছে? কুমিল্লাকে স্বাধীন করতেছি আমরা, কি নিয়ে তুমি কথা বলতেছো? কুমিল্লাকে স্বাধীনতা করা লাগবো, তোমার খুন করে লাগবো? এসব সিম্পিতি নিয়ে আমার কোনো মানি হয় না। অনেক ভালো কাজ করতেছো, অনেক ভালো কাজ দেখছি আমরা অ্যাপ্রিসিয়েট করি তোমারে, কিন্তু এইটা নিয়ে অন্তত এতটা অ্যাগ্রেসিভ হইয়া রাজনীতিবিদদের সামনে টাইম লাইনে আসার জন্য, এগুলো ঠিক না। আর সাংবাদিকরা, আপনারা কি রাজনীতিবিদরা দেশের উন্নয়নের জন্য কি টিকটকারের সামনে এনে নিয়ে দেশের বা এলাকার দাবি দেওয়া উত্থাপন করবেন? টিকটকাররা পিছনে পিছনে এরা কবে থেকে কুমিল্লা বিভাগের আন্দোলন করতেছে?
গত শুক্রবারের আগে একটা ব্যানার নিয়ে দাঁড়াইছিল কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য ওরা আজকে ফুল মানে এরাই সামনের লাইনে চলে আসলো। এর আগে থেকে যে আজকে 8-9 বছর যে এটা নিয়ে আন্দোলন হইতেছে, এই লোকগুলা কোথায় আজকে? এই লোকগুলা সামনে না এসে আপনারা কি করলেন? টিকটকাররা সামনে নিয়ে এলেন। কোনোভাবে এগুলা কাম্য না। অ্যাম্বাসাডার বানাইলেন কেউ রে, কুমিল্লার অ্যাম্বাসাডার মানে কি ভাই? কুমিল্লার অ্যাম্বাসাডার হয়ে কি করব? কুমিল্লার অ্যাম্বাসাডার যদি একজন হয়ে থাকে তাহলে হলো আসিফ আকবর। কুমিল্লা বিভাগের নামে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সাবেক এমপির। অবৈধ এমপি বলেন, যেটাই বলেন, অবৈধ এমপি, কিন্তু অবদান ছিল কুমিল্লা নামে। উনি চোখে চোখ রাইখা অবৈধ শেখ হাসিনার প্রতি চোখে চোখ রেখে উনি কথা বলছেন। তো অবশ্যই সবাই এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত।